হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। সাতের কোশ্চেনটা কী আছে? একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। তাহলে সাতেরটা আমরা কী করবো না, তো প্রথমে উচ্চতা আমরা ধরে নেব। তাহলে ধরি উচ্চতা 8 সেমি। উচ্চতা বলা নেই, তার জন্য 8 সেমি আমরা ধরে নিচ্ছি উচ্চতা। তাহলে ব্যাস বলে দিয়েছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান কত না, তো 14/2 সমান 7 সেমি। ব্যাসার্ধ 7 সেমি। তাহলে কী বলা আছে? একমুখ খোলা বলা আছে একটি লম্ব বৃত্তাকার পাত্র। তাহলে একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের ক্ষেত্রফল কী হবে? এক মুখ খোলা একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের ক্ষেত্রফল কত হচ্ছে না, তো 2πr/h প্লাস πr²। কত না, তো বর্গ একক। এটা হচ্ছে একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের ক্ষেত্রফল। এটার ফর্মুলা 2πr/h প্লাস πr²। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? এখান থেকে আমরা কমন নিতে পারি πr কমন নিলে কী হবে না, তো 2h প্লাস r সমান এটা হচ্ছে 22/7। আর এখানে বলা আছে 7, 2h প্লাস r হচ্ছে 7। তাহলে বর্গ একক, বর্গ সেমি এটা হবে। তাহলে শর্তানুসারে আমরা কি করতে পারি? শর্তানুসারে কি না, তো এটা 22/7 ইন্টু 7 ইন্টু 2h প্লাস 7, এটা সমানই কত বলা আছে না, তো 2002 বলে দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল 2002। তাহলে এটা সমান কী করতে পারি? এটা সমান হবে 2h প্লাস 7 2002। এদিকে গেলে উল্টে যাবে, এই সাথের সাথে এই 7 কেটে যদি যায়, তাই এটা ইন্টু এটা বাই 1/22 হবে। এটা 22 আছে, ওইদিকে গেলে উল্টে যাবে 1/22। তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে 91। তাহলে 2h সমান 91 মাইনাস 7, তাহলে 2h সমান 84 এটা হবে। তাহলে অতএব h সমান কত হবে না, 84/2, এটা সমান হবে 42। তাহলে এই সমান হচ্ছে 42। এটা হচ্ছে এই মানে হাইট হচ্ছে 42 সেমি। এটা আমরা হাইট পেয়ে গেলাম। তাহলে আয়তন কত হবে? আয়তন সমান আমরা কি জানি? আয়তন সমান হচ্ছে πr²h। এখানে 22/7 ইন্টু r এর মান জানি 7, তাহলে 7² মানে হচ্ছে 49 ইন্টু h এর মান পেয়েছি আমরা 42 এটা। তাহলে এটা সমান কত? 6×7=42। তাহলে এটা সমান কত হবে না, তো 6468 ঘন সেমি। তাহলে এটা আমরা কি পেলাম না, তো ঘন সেমিতে পেয়েছি, কিন্তু আমাদের বলেছে লিটার বার করতে বলেছে, তার মানে ঘন ডেসিমিতে বার করতে হবে। তাহলে এত ঘন সেমি সমান কত হবে না, তো 6468/1000 ঘন ডেসিমি এটা হবে। তাহলে এটা সমান কত হবে না, তো 6.468 লিটার। লিটার সবসময় ডেসিমিতে হয়, তাই জন্য এটা 6.468 লিটার এটা হবে অ্যান্সার। তাহলে কত লিটার জল ধরবে না, তো 6 লিটার 468 মিলি। তাহলে এটা অ্যান্সার। 8টা কি আছে? যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে হিসাব করে লিখি। এখানে বলে দেওয়া আছে 1 লিটার সমান 1 ঘন ডেসিমি, এটা বলে দেওয়া আছে। তাহলে এখানে কি বলা আছে? ব্যাস বলা আছে 14 সেমি। তাহলে এখানে 8টা, তাহলে ব্যাস বলা আছে, তাহলে ব্যাসার্ধ, পাইপের ব্যাসার্ধ কত না, তো 14/2 সমান 7 সেমি। এটা হচ্ছে পাইপের ব্যাসার্ধ। তাহলে এটা
আর আমাকে কিসে বার করতে বলা আছে? ডেসিমিতে, কারণ এখানে বলে যাচ্ছে 1 লিটার সমান 1 ঘন ডেসিমি। তাহলে এটা সমান আমরা করতে পারি 7/10 ডেসিমি। এখানে বলা আছে 2500 মিটার বলে দেওয়া আছে। তাহলে 2500 মিটার সমান হচ্ছে 2500 ইন্টু 10 ডেসিমিটার সমান 2500 ডেসিমি, এটা হবে। তাহলে এখানে কী বলা আছে? তাহলে এখান থেকে হবে পাইপ দ্বারা 1 মিনিটের নির্গত জলের আয়তন কত হবে? তাহলে পাইপ দ্বারা 1 মিনিটে নির্গত জলের আয়তন কত হবে? আয়তন হবে 22/7 ইন্টু এখানে হচ্ছে আর বলা আছে 7/10 ইন্টু 7/10 ইন্টু 2500 ঘন ডেসিমি। এখানে আয়তন বলা আছে, তাহলে পাই আর স্কোয়ার এই যাবে। তাহলে এটা সমান কত? এটা সমান হবে, এটা কেটে যাচ্ছে, তাহলে 1 2 শূন্য কেটে গেল। তাহলে এখানে হবে 22 ইন্টু 7 ইন্টু হচ্ছে 2500 ঘন ডেসিমি। তাহলে 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। ঘন্টা সমান 60, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে কি বলা আছে? তাহলে 1 ঘন্টায় নির্গত জলের আয়তন কত হবে? 1 ঘন্টায়, এটা 1 মিনিটে পেলাম, তাহলে 1 ঘন্টায় কত হবে? 1 ঘন্টায় নির্গত জলের আয়তন, এটা 1 মিনিটে পেয়েছি, তাহলে হবে 22 ইন্টু 7 ইন্টু 250 ইন্টু 60। তাহলে 1 মিনিটে এটা হলে 60 মিনিটে হচ্ছে 60 গুণ হবে। এটা হচ্ছে কত না, তো ঘন ডেসিমি ছিল, তো এটা ছিল কি না, তো লিটার। ঘন ডেসিমি মানে হচ্ছে লিটার, তাহলে এটা এত লিটার। তাহলে এটা সমান কী হবে না, তো 22 ইন্টু 7 ইন্টু 250 ইন্টু 60 বাই 1000 কী হবে না, তো কিলোলিটার। যেহেতু কিলোলিটার বলেছে 1 ঘন্টায় কত কিলোলিটার জল সহজ হবে জিজ্ঞাসা করেছে, তার জন্য ওটা কিলোলিটার করে দিলাম। কিলোলিটার করলে কী হবে না, তো বাই হয়ে গেল, 1000 দিয়ে ভাগ হয়ে গেল। এটা সমান কত হচ্ছে? 2310 কিলোলিটার। তাহলে 1 ঘন্টায় 2310 কিলোলিটার জলসেচ করবে, এটা হচ্ছে অ্যান্সার। এটা কি আছে? 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্বদর বৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। তাহলে এখানে নয়টা কী হবে না, তো লোহার টুকরোর ব্যাস বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে লোহার টুকরোর ব্যাসার্ধ হচ্ছে 5.6/2 সমান 2.8 সেমি ব্যাস আছে, তার জন্য ব্যাসার্ধ করে দিলাম। তাহলে লোহার টুকরোর উচ্চতা কত বলা আছে? লোহার টুকরোর উচ্চতা বলা আছে 5 সেমি। তাহলে উচ্চতা কত না, তো 5 সেমি, এটা হচ্ছে উচ্চতা। আর তাহলে কী হবে না, তো আয়তন কত হবে? তাহলে লোহার টুকরোর আয়তন, লোহার টুকরোর আয়তন কত হবে? এত পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এত ঘন একক। তাহলে এটা সমান কী হবে না, তো পাই সমান 22/7, আর এর মান এখানে 2.8, তাহলে 2.8 ইন্টু 2.8 আর স্কোয়ার যেহেতু আছে তার জন্য, আর এইচ সমান হচ্ছে 5। তাহলে এটা সমান কত? এটা সমান হবে 22 ইন্টু এটা 0.4, তাহলে 28 22 ইন্টু
কত হচ্ছে না তো 2.8 এটা ইন্টু 0.4-এর সাথে 5 গুণ করলে কত হয় না তো 2, এটা সমান কত হবে না তো 22 ইন্টু 28/5। এটা 10 মিনিট তুলে দিলে 10 করে দিলাম, 5 দুগুণে 10 5, তাহলে ঘন সেমি। এটা হচ্ছে টুকরোটির আয়তন। তাহলে জলতল যতটা উঠবে সেটাকে আমরা এইচ ধরে নেব। তাহলে জলতল উঠবে এইচ সেমি, এটা আমরা ধরে নিচ্ছি, কারণ হাইট বলে দেওয়া নেই কতটা উঠবে জলতল। আর এখানে গ্যাস জারের ব্যাসার্ধ কত বলা হচ্ছে, এখানে ব্যাস বলে দেওয়া আছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ কত তো 7/2 সেমি, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে কী হবে না তো তাহলে কতটা জল উপরে উঠবে সেটার আয়তন বার করতে হবে। তাহলে উপরে ওঠা জলের আয়তন কত হবে না তো πr²h, এটা হবে কতটা জল উপরে উঠেছে সেটা আয়তন, এটা ঘন একক। তাহলে পায়ের মান হচ্ছে 22/7, আর মানে হচ্ছে এখানে 7/2, তাই 7/2 ইন্টু 7/2, আর এইচের মান এখানে এইচ, তাহলে 7-এর সাথে 7 কেটে যাচ্ছে, 2 11, এটা সমান হবে 77/2 এইচ ঘন সেমি এটা। তাহলে শর্তানুসারে কী করতে পারি আমরা, শর্তানুসারে 77/2 এইচ সমান কত, সমান যেটা ছিল 22 ইন্টু 28/5 সমান হচ্ছে 22 ইন্টু 28/5, এটা হবে। তাহলে অতএব এইচ সমান কী হবে, এইচ সমান 22 ইন্টু 28/5 ইন্টু 2/77, তাহলে 7 দিয়ে কাটবে, 11 দিয়ে যদি কাটা হয় তাহলে এটা 2, এটা হবে 4 7 28, তাহলে কত হচ্ছে না তো 4 2 8 16, 16/5 সমান হচ্ছে 3.2। তাহলে 3.2 হচ্ছে 3.2 সেমি, 3.2 এইচ, মানে হাইট হচ্ছে 3.2 সেমি, তাহলে জলতল 3.2 সেমি উপরে উঠবে, এটা হচ্ছে অ্যান্সার। 10-এর কোশ্চেনটা কী আছে, একটি লম্ব চৌমাকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে 10-এরটা, তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা বলে হিসাব করতে বলেছে, তাহলে আমরা এখানে ব্যাসার্ধ বলা নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ কত না তো ব্যাসার্ধ হচ্ছে r মিটার, এটা আমরা ধরে নেব, আর উচ্চতা সমান h মিটার, এটা আমরা ধরে নিচ্ছি, ব্যাসার্ধ r মিটার, উচ্চতা h মিটার। তাহলে স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, 2πr/h, আর এটা সমানই বলে দেওয়া আছে 264, এটা সমান 264, এটা 1 নম্বর সমীকরণ আমরা করছি। এবং কি না তো স্তম্ভের আয়তন কত হবে, স্তম্ভের আয়তন সমান এখানে হচ্ছে πr²h, আর এটা সমান বলা আছে 924, এটা আমরা 2 নম্বর সমীকরণ করলাম। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কীভাবে সমাধান করতে পারি, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, কী পাবো, কীভাবে আমরা সমাধান করতে পারবো, 2πr/h/πr²h, এটা ভাগ করে করছি, তাহলে তাহলে সমান কী হবে 264/924, এটা হবে। পায়ের সাথে পাই কেটে যাচ্ছে, আর এর সাথে একটা আর কাটছে, এইচের সাথে এইচ, তাহলে এখানে আর পড়ে থাকছে, তাহলে আর সমান কত পাচ্ছি আমরা, আর সমান পাবো আমরা 924 ইন্টু 2/264 পাচ্ছি, এটা সমান কত হবে, তাহলে আর সমান আমরা পাচ্ছি 7, এটা সমান হবে 7 আনসার।
তাহলে 8 সমান যদি 7 হয় তাহলে ব্যাস কত হবে? আর এখানে 7, তাহলে ব্যাস হচ্ছে 2r। 2r মানে হচ্ছে 7 × 2 সমান হচ্ছে 14 মিটার। এটা আমরা পাচ্ছি ব্যাস। তাহলে এখানে আমরা ব্যাস পেয়ে গেলাম 14 মিটার। তারা আর কি বলেছে না, তো উচ্চতা বার করতে বলেছে। তাহলে এইচ কীভাবে বার করব? তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা এইচ বার করছি। হচ্ছে 2πr/h সমান 264 বলা আছে। তাহলে এখানে 2πr/h সমান 264 বলা আছে। তাহলে এইচ বার করতে হবে। এইচ সমান কত না, 264 ইন্টু বাই হয়ে যাবে এগুলো। তাহলে হাফ পাই মানে হচ্ছে 22/7, তাহলে 7/22। আর আর এর মান এক্ষুনি পেলাম আমরা 7, তাহলে 1/7। তাহলে এটা সমান কী হবে না, তো এইচ সমান হবে 6। তাহলে এখানে ব্যাস পেয়ে গেছি 14 মিটার আর হাইট পেয়ে গেছি 6 মিটার। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতায় বার করতে বলেছিল। তাহলে ব্যাস এইচ হচ্ছে 6 মিটার, এটা অ্যান্সার। তাহলে এখানে ব্যাস 14 মিটার আর হাইট হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। 11 কোশ্চেনটা কী আছে? 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটি সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে 11টা। তাহলে এখানে ব্যাসার্ধ আমরা আর ধরে নিচ্ছি। তাহলে ধরি ব্যাসার্ধ আর মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আয়তন কত হবে? ট্যাঙ্কটির আয়তন কত হবে? πr²h ঘন মিটার, এটা হচ্ছে ট্যাঙ্কটির আয়তন। তাহলে এটা সমান কি না, তো 22/7। আর এর মান এখানে আমরা আর ধরে নিচ্ছি, আর এইচ হচ্ছে 9 ঘন মিটার। তাহলে এটা সমান কত হবে? এটা সমান ঘন মিটারকে আমরা যদি ঘন সেমিতে বার করি তাহলে হবে 22/7 ইন্টু r² ইন্টু 9 ইন্টু 100,000 হচ্ছে ঘন সেমি। পাইপের ব্যাস বলে দেওয়া আছে, তাহলে পাইপের ব্যাসার্ধ কত হবে? এটা পাইপের ব্যাসার্ধ কত না, তো 6/2 সমান 3 সেমি। এটা হচ্ছে পাইপের ব্যাসার্ধ। তাহলে জলের বেগ কত বলা আছে না, তো 225 মিটার। তাহলে 225 মিটার হচ্ছে জলের বেগ। এটা সমান কত? এটা সমান হবে 225 সেমি। এটা সবগুলো আমরা সেমিতে করে নিচ্ছি, এটা সেমি। তাহলে 1 মিটারে পাইপ দ্বারা নির্গত জলের আয়তন কত হবে না, তো 1 মিনিটে নির্গত জলের আয়তন কত? πr²h ঘন একক। তাহলে এখানে কত বলা আছে না, তো 36 মিনিট বলা আছে। তাহলে 36 মিনিটে নির্গত জলের আয়তন কত হবে? তো পাই মানে হচ্ছে 22/7, আর এখানে বলা আছে 3, তাহলে 3 × 3 এই হচ্ছে কত? 225 পরে দুটো শূন্য ইন্টু 36 মিনিট বলা আছে, তাহলে 36 এটা হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি? শর্ট থেকে করতে পারি না, তো 22/7 ইন্টু r² ইন্টু 9 ইন্টু এখানে কত আছে না, তো 100,000 সমান এটা হবে 22/7 ইন্টু 3 × 3 9 ইন্টু এটা হচ্ছে 22500 ইন্টু 36। তাহলে এখানে 22/7 9 কেটে যাচ্ছে। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না, তো r² সমান হচ্ছে 225 ইন্টু 36 বাই হচ্ছে 100,000। অতএব আর সমান কত হবে? এটা আমরা পাচ্ছি 9, এটা 400, এটা 9, এটা 100। তাহলে এখানে 9 × 9 বাই 10 × 10, 100কে আমরা 10 × 10 করতে পারি। এটা রুট r² ছিল, আর স্কোয়ার থেকে আর এর মান বার করবো, তাহলে এখানে রুট হয়ে গেল।
তাহলে এটা সমান অতএব 8 সমান কত পাবো না, তো 8 সমান আমরা পাবো 9/10 মিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ। 8 সমান হচ্ছে 9/10 মিটার ব্যাসার্ধ। তাহলে আমার কি চেয়েছে, ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস কি হবে 9/10 ইন্টু 2 মিটার। এটা হচ্ছে আর, তাহলে আমার এটা হচ্ছে 2r, আর পেয়েছি এটা, 2r হচ্ছে এটা, তাহলে বাই 2 ইন্টু 2 হয়ে গেল। এটা সমান কত, এটা সমান হবে 9/10 ইন্টু 2, এটা মিটার আছে, তাহলে ইন্টু 100 সেমি, এখানে মিটার থেকে সেমিতে নিয়ে গেলাম, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 9 2 18, তাহলে 180 সেমি, তাহলে 180 সেমি, এটা হচ্ছে অ্যান্সার।